আমরা গত বছর থেকে একটা থিম শুরু করেছি, একটা পরিকল্পনা নিয়ে, যে আমাদের এরিয়া তো মূলত মধ্যবিত্তদের এরিয়া, মানুষের উপর চাঁদার প্রেশার খুব বেশি দেওয়া অসম্ভব বিষয় আমাদের এখানে। তাই আমরা কম বাজেটের মধ্যে আমাদের যারা দিকপাল ব্যক্তিত্ব আছেন, নন পলিটিক্যাল, যারা সমাজ সুধারক আছেন, স্বাধীনতা সংগ্রামী আছেন, এরকম একজন একজন ব্যক্তি করে আমরা থিম করব। গত বছর আমরা রাজা রামমোহন রায় করেছিলাম। এবছর আমাদের থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে এবং ত্রিপুরা সিংহভাগ বাংলা ভাষাভাষী মানুষের নারীর টান রয়েছে বাংলাদেশের সাথে। কারোর পৈতৃক ভিটেমাটি আছে, কারোর আত্মীয় স্বজন আছে, কারোর ব্যবসায়িক যোগাযোগ আছে। সবকিছু মিলে এই রাজ্যের মানুষের সেন্টিমেন্টগুলো আমরা বুঝি। আমাদের রাজ্যের জনজাতি ট্রাইবেল অংশের যে মানুষরা আছে, তাদেরও, চাকমা অংশের মানুষ বা বিভিন্ন অংশের মানুষ, তাদেরও প্রচুর আত্মীয় স্বজন চট্টগ্রাম এরিয়াতে, পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে আছে। সুতরাং বাংলাদেশের উদ্বেগগুলো প্রতিবেশী দেশ, পার্শ্ববর্তী অঞ্চল এই হিসেবে আমাদেরকে পীড়িত করে। যদিও সেই বিষয়টা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। কিন্তু পাশের ঘরে আগুন লাগলে নিজের ঘরেও তো আগুন লাগতে পারে, এটা একটা বিষয় আছে। সবচাইতে বড় বিষয় হলো, এই সিচুয়েশনে যখন দেখলাম আগরতলা, ত্রিপুরা, তার সাথে বঙ্গবন্ধুর একটা বিশাল যোগাযোগ ছিল। আগরতলায় থেকেছেন, 5 সালের আগরতলা, 71 সালে আগরতলা উড়িয়ে দেবার পরিকল্পনা করেছিল। অ্যালবার্ট এক্কা এবং ভারতীয় সেনারা রক্ষা করেছে আগরতলাকে, যার নামে অ্যালবার্ট এক্কা পার্ক হয়েছে আগরতলাতে। সবকিছু মিলে এবারকার থিম, পৃথিবীতে একমাত্র আমরা, গোটা পৃথিবীতে, দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে একমাত্র আমরা এইরকম সিচুয়েশনে এই বছরে আমরা বঙ্গবন্ধু থিম নিয়ে করছি। আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই এবং আমরা সবাইকে বলছি, মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা, আমাদের যে পূজা মণ্ডপ, এই ইতিহাসটা আমাদের পূজা মণ্ডপ থেকে জেনে নিতে, বুঝে নিতে পারবে। আবারও সবাই আসুন। আজকের পরিস্থিতি এটাও থাকবে, মূল হচ্ছে বঙ্গবন্ধু থিম এবং দুর্গা প্রতিমা যেই মণ্ডপটার মধ্যে রাখা হচ্ছে, সেটাকে আমরা ঢাকেশ্বরী মন্দিরের আদলে করছি। আপনারা সবাই আসুন, আপনাদের মাধ্যমে সেই বার্তাটা আমরা সর্বত্র নিয়ে যেতে চাই।